জন্মদিন সোৎসাহে পালিত হবে নানাভাবে। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তাকে সম্মানজনক ছুটি। তার ঠিক ৬০ বছর জন্মের প্রাক জন্মদিনে আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে এই পত্রিকা প্রকাশ করব। এখানে স্পার্ক যারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন, যার প্রেসিডেন্ট হচ্ছেন অত্যন্ত মানবতান্ত্রী ব্যক্তিত্ব, জনকল্যাণে যিনি সারা জীবন ধরে প্রাক্তন সাংসদ, সকলের প্রণম্য শ্রী শিশির কুমার অধিকারী মহাশয়, তিনি স্পার্কের প্রেসিডেন্ট, এবং কলকাতা থেকে স্পার্কের তিন গুরুত্বপূর্ণ প্রতিনিধি তারা এসেছে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অভিভাবক, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট গবেষক ডক্টর রঞ্জিত কুমার সুর। তাকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। আমরা খুব আনন্দিত, গর্বিত, মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন সাংসদ, সকলের কাছের মানুষ, সর্বজনীন পিতা হয়ে ওঠা, জনকল্যাণে কি সারা জীবন যার ব্রতী, সেই মাননীয় শ্রী শিশির কুমার অধিকারী মহাশয় আমাদের মঞ্চে এসেছে। আমরা আমাদের ডিআইজি স্যার মেদিনীপুরের মাননীয় অমিতা মাইতি তিনিও এসেছেন। আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের মধ্যে যাকে কেন্দ্র করে আজকে আমরা খুব আপ্লুত, গর্বিত এবং আনন্দিত, মাননীয় শ্রী শিশির কুমার অধিকারী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন সাংসদ, একেবারে শেকড় সন্ধানী বিরল বাঙালি ব্যক্তিত্ব, যিনি সারা জীবন ধরে নীরবে মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে কাজ করে চলেছেন। এই বয়সেও তার কারণ্য, মানুষের পাশে থাকা, মানুষের কল্যাণ করার দিবারাত্রি প্রয়াস, আমরা তাকে শ্রদ্ধা জানাবো। পুষ্পস্তবকটি বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন সাংসদ, সকলের অভিভাবক, স্পার্কের প্রেসিডেন্ট মাননীয় শ্রী শিশির কুমার অধিকারী মহাশয়কে পুষ্পস্তবকটি বরণ করার ডক্টর রঞ্জিত কুমার সুর। ডক্টর রঞ্জিত কুমার সুর সকলের গর্ব, সকলের অভিভাবক শ্রী শিশির কুমার অধিকারী মহাশয়কে স্বাগত জানাচ্ছি। এখানে আমাদের মধ্যে রয়েছেন ডিআইজি স্যারকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরে স্মারক দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। ডক্টর রঞ্জিত কুমার সুর, যিনি আমাদের অভিভাবক। ডিআইজি মেদিনীপুর অভিভাবক পার্টি, যারা সবসময় সামরিক সরকারে অনুষ্ঠান কোনোভাবে সহযোগিতা করছিল না, তাকে আবার প্রদান করছে। এবারে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপরে কাজ করছেন, কলকাতা যারা গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব সামলাচ্ছেন, সুভাষ গুহ, গতকৃষ্ণ হালদার, সুনীল বন্দ্যোপাধ্যায়, তাদেরকে পুষ্পস্তবকটি বরণ করার জন্য এসেছেন পূর্ব মেদিনীপুরের মাননীয় এসপি শ্রী অংশুমান সাহা মহাশয়, তিনি এসে পৌঁছেছেন, তাকে আমরা বরণ করব। পূর্ব মেদিনীপুরের এসপি শ্রী অংশুমান সাহা মহাশয় এসেছেন, অ্যাডিশনাল এসপি রয়েছেন, রাজ্যের আইসি তিনি আমাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছেন। এবারে আমরা পূর্ব মেদিনীপুরের এসপি অংশুমান সাহা, তাকে পুষ্পস্তবকটি বরণ করব। আমি বলবো আমাদের সঙ্গে রয়েছেন জন্মদিনের একবার বহরমপুর থেকে এসেছেন আর সন্তুবাবু সন্তু সরকার, তাকে বলছি পুষ্পস্তবকটি বরণ করার জন্য। তারপরে অ্যাডিশনাল এসপিকে আমরা বরণ করবো। এবারে এসপি পূর্ব মেদিনীপুর অংশুমান সাহাকে পুষ্পস্তবকের উত্তরে দিয়ে জন্মদিনের সদস্য সন্তু সরকার স্বাগত জানাচ্ছেন। এভাবে আমরা স্বাগত জানাবো অ্যাডিশনাল এসপি, যার মানে আন্তরিক প্রচেষ্টায় আমাদের এই প্রয়াস বাস্তবায়িত হচ্ছে, তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবো।
সুজয় শোভন সাহা তাকে অনুরোধ করছি পুষ্পস্তবক স্তরীয় পরিবে মাননীয় বিশ্বমন্ত্রী তাকে স্বাগত জানাচ্ছি। মুর্শিদাবাদ এবং মেদিনীপুরের সঙ্গে বহু ক্ষেত্রে এখনই স্বাধীনতার আগে থেকেই নানা অভিযোগ নানান সম্পৃক্ততা রয়েছে। রাজনীতি থেকে স্বাধীনতা আন্দোলন সমস্ত কিছুতে মেদিনীপুর অগ্রগণ্য ভূমিকা নিয়েছে, আবার মুর্শিদাবাদেরও ভূমিকা বিভিন্ন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহরমপুরে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং এই বন্দে মাতরম সঙ্গীত নাকি মুর্শিদাবাদেই রচিত হয়েছিল এমনটাই কিছু কিছু ইতিহাসবিদ দাবি করে থাকে। পাশাপাশি লালগোলার রাজবাড়িতে যে শৃঙ্খলিত কালী মূর্তি রয়েছে সেই মূর্তি থেকে নাকি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দ মঠে দেশবাসিকা রূপ বর্ণনা করেছিলেন শৃঙ্খলিত সেই কালী মূর্তির কথা ভেবে ইতিহাসবিদরা তা নিয়ে চর্চায় গবেষণা করেন। বহরমপুর থেকে প্রকাশিত জন্মদিন একটি অবাণিজ্যিক পত্রিকা স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা পরিচালিত হয়। এই ২৬ বছরের জার্নিতে বিভিন্ন সময়ে কিছু কৃতি মানুষ অনেকে আমাদের মধ্যে নেই, তারা সান্নিধ্য দিয়েছে। বিশেষ করে শিশিরবাবু অত্যন্ত কাছের মানুষ ছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি আমাদের সঙ্গে বহুবার আমাদের অনুষ্ঠানে এসেছে, কলকাতায়, দিল্লিতে, এবং তিনি লেখাও দিয়েছেন। একেবারে প্রণব মুখোপাধ্যায় থেকে সুনীল গঙ্গোপাধ্যায়, নবনীতা দেবসেন এরকম বরেণ্য বাঙালিরা সান্নিধ্য দিয়েছেন। আমরা সমৃদ্ধ হয়েছি। তারাপদ রায় এবং স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, কার্তিক মহারাজ পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত, তিনিও আমাদের স্নেহ করেন, সান্নিধ্য দেন। তো আজকে আমরা সান্নিধ্য পাচ্ছি, তিনি হচ্ছেন অত্যন্ত বিরল শেকড় সংগ্রামী একজন বাঙালি জনকল্যাণী, যিনি নিজেকে নিযুক্ত রেখেছেন সকাল থেকে রাত্রি। আমি ওনার বাড়িতে যখন গিয়েছিলাম দেখলাম প্রচুর মানুষ তার সঙ্গে কথা বলছে, আর রাত্রিবেলা তার অফিসে তিনি অক্লান্ত ক্লান্তিহীন মানুষের কল্যাণ, মানুষের যাতে ভালো হয় সেটাই তার ভাবনা। তিনি একজন নিজেই সপ্রভ ব্যক্তি, নিজের আলো নিজে আলোকিত, নিজের ভাবনায় নিজে চালিত। সেই মাননীয় শ্রী শিশির কুমার অধিকারী মহাশয়, তাকে আমরা প্রবীর ঘোষ সমাজ শিক্ষক স্মৃতি সম্মান তুলে দেব। আর এই প্রবীর ঘোষকে মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামে তিনি শিক্ষকতা করতেন এবং তিনি মনে করতেন শুধু ক্লাসরুমের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সীমাবদ্ধ থাকতে পারে না, সর্বজনীন হয়ে ওঠা, সমাজ কল্যাণে একটা সর্বজনীন হয়ে ওঠা একজন শিক্ষকের ক্ষেত্রে দরকার। তিনি পেশাগতভাবে শিক্ষক না হলেও তিনি যথার্থ সমাজ শিক্ষক হয়ে ওঠেন। সেই আত্মাবাদী প্রয়াত শিক্ষক প্রবীর ঘোষের নামাঙ্কিত পুরস্কার এবছর আমরা তুলে দিতে সম্মত করতে পেরেছি। অত্যন্ত কৃতি বাঙালি, শেকড় সাধনী বাঙালি, মানব সম্পদের বিকাশে সারা জীবন ধরে তিনি নিয়োজিত, সেটাই তার ব্রত। মাননীয় শ্রী শিশির কুমার অধিকারী, এবং এই নামটা তিনি প্রস্তাব করেছেন, তিনি হচ্ছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর রঞ্জিত কুমার সুর। আমি রঞ্জিত বাবুকে অনুরোধ করব
আপনি যদি স্যারের সম্পর্কে কিছু বলেন। এবং পাশাপাশি ডিআইজি স্যার রয়েছেন অমিতাভ মাইতি, তার কাছে শুনবো এই তার কাজকর্ম সম্পর্কে অত্যন্ত নিবিড়ভাবে তারা জানেন। তার আগে আমরা সমাজ শিক্ষক প্রদীপ ঘোষকে পুরস্কার তুলে দেব। মাননীয় বাঙালির বিরল ব্যক্তিত্ব, শেকড় সন্ধানী, সমাজ কল্যাণে তিনি নিয়োজিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন সাংসদ, যিনি একটা যুগ বলা যায়, শ্রী শিশির কুমার অধিকারী মহাশয়কে আমরা সেই সম্মান স্বাগত তুলে দেব। মানপত্রটি তুলে দিতে অনুরোধ করবো আমাদের আত্মজন, দীর্ঘদিনের জন্মদিনের কাছের মানুষ, পূর্ব মেদিনীপুরের এসপি শ্রী অংশুমান সাহা মহাশয়। এবার আমরা শুরু করব ডিআইজি মানব কল্যাণ বিভাগ। সম্মানীয় সঞ্চালক, এবং আজকে যে পত্রিকাটি প্রকাশিত হতে চলেছে সেই পত্রিকাটি তারই বের করা, এবং এছাড়া সঙ্গে রয়েছেন অধ্যাপক রঞ্জন সুর। তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, খুব বিশেষ ব্যক্তিত্ব এবং ম্যাথামেটিক্সে একজন এক্সপার্ট তিনি। তো তাদেরই উদ্যোগে তারাই প্রথম বলেছিলেন যে আজকে এই যে অনুষ্ঠান, আমরা জানি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে 125তম জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান সমগ্র পশ্চিমবঙ্গে হচ্ছে সমস্ত জায়গায়, তো আজকে কাঁথিতে তারা এই একটি ম্যাগাজিন প্রকাশ করতে চলেছে, এবং ম্যাগাজিনটি প্রকাশ করবেন আমাদের কাঁথির অন্যতম প্রবাদ প্রতীক ব্যক্তিত্ব, আমাদের সকলের অভিভাবক, সকলের প্রবন্ধ, এবং যার কোনো তুলনাই হয় না, অতুলনীয় ব্যক্তিত্ব শ্রী শিশির কুমার অধিকারী মহাশয়। তার হাত ধরে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা এবং এই পত্রিকাটি প্রকাশিত হচ্ছে। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের স্বাধীন ভারতবর্ষের মানচিত্রে পশ্চিমবঙ্গ বলে যে রাজ্যটিতে আমরা আজকে রয়েছি, বসবাস করছি, যদি তিনি না থাকতেন সেই পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতবর্ষের মানচিত্র থেকে মুছে যেত। বর্তমানে পশ্চিমবঙ্গ চলে যেত বাংলাদেশ এবং আগে পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ পরে স্বাধীনতা লাভ করেছে 1971 সালে মুক্তিযুদ্ধে, যেটা দেয়। তার ভূমিকা কোথায় ছিল? তিনি দেখেছিলেন যে সেই সময় বাংলার যে শাসক ছিলেন সুলাউদ্দিন, সেই সময় ব্রিটিশ সরকারের সঙ্গে একটা চক্রান্ত করে পশ্চিমবঙ্গকে তদানীন্তন পূর্ব পাকিস্তানের একটা অংশ করে দেওয়া হচ্ছিল। সেইখানে তিনি কোনোভাবেই সেটা হতে দেননি। তার দেশপ্রেম, তার ব্যক্তিত্ব, তার আন্দোলন, তার লড়াইয়ের ফলে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের থেকে আলাদা হয়ে যায়, পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তানে চলে যায়, পরে বাংলাদেশ হিসেবে একটি আলাদা রাষ্ট্র হয়। আমরা স্বাধীন ভারতবর্ষের মধ্যে থাকি, এবং ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের সবকিছু, সাহিত্য সবকিছুর একটা অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ একটা তার রাজ্য হিসেবে থেকে যায়। তো তা সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অতুলনীয়, অবিস্মরণীয়, আমরা জানি। তো তাকে শ্রদ্ধার্ঘ জানাতে গেলে 125 বছর পূর্তি উপলক্ষে সব থেকে যে ব্যক্তিটি আমাদের মধ্যে আজকে ডান হাত দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা, এবং যিনি একটি পত্রিকা জন্মদিন বলে একটি পত্রিকা 27 বছর ধরে মুর্শিদাবাদ থেকে এই পত্রিকা প্রকাশিত হচ্ছে অনিয়মিতভাবে, সেই পত্রিকাটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিশেষ সংখ্যা এটি
তার জন্মবার্ষিকী উপলক্ষে 125তম, এবং সেই সংখ্যাটি তার জন্মবার্ষিকী উপলক্ষে আজকে যা হাত ধরে এটা প্রকাশিত হতে চলেছে তার সম্পর্কে বলতে গেলে একটা কথা বলতে হয়, এই যে কাঁথি আপনারা দেখছেন, এই কাঁথি শহর আপনারা দেখছেন, এই কাঁথি শহর, কাঁথি মহকুমা, এর উপকার হচ্ছেন শ্রী শ্রী কুমার। আমরা দেখেছি, আমরা যখন ছাত্র ছিলাম আমরা দেখেছি উনি কাঁথির পৌর পিতা ছিলেন, এবং কাঁথিকে তিনি নিজের মতো করে তিনি সাজিয়েছেন, তিনি গড়ে তুলেছেন। প্রতিটি জায়গায় তার চিহ্ন রয়েছে, তার কাজের হিসাব রয়েছে। এরপরে কাঁথি থেকে তার যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা দিল্লি পর্যন্ত গেছে। বহুবারের সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের পার্লামেন্টের বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে আমরা দেখেছি। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আরেকটা জিনিস লক্ষ্য করেছি, কোনোদিন কোনো রং দেখেননি, কোনোদিন কোনো বর্ণ দেখেননি, কোনোদিন কোনো ধর্ম দেখেননি, কোনোদিন কোনো জাতি দেখেননি। বাড়িতে দোতলায় সারাক্ষণ খোলা থাকতো তার দরজা, সেই চেয়ারে বসে দিনের পর দিন, রাতের পর রাত যতক্ষণ পেরেছেন সাধারণ মানুষের কথা শুনে গেছেন এবং তার জন্য কাজ করে গেছেন। আমাদের কাছে এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব, আমাদের প্রণম্য মানুষ, এবং এই মানুষ সত্যি কথা বলতে গিয়ে কি আমাদের সকলের অভিভাবক। আমি বেশি কথা বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আরো অন্যান্য যারা রয়েছেন তাদেরকে তারা সকলেই বলবেন। আমি এই অনুষ্ঠানের প্রত্যেককে সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এই অনুষ্ঠানে আরো যারা উপস্থিত রয়েছেন পার্কের পক্ষ থেকে, শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রাস্টের পক্ষ থেকে, তাদেরকে আমি আমার নমস্কার জানিয়ে এবং শিশিরবাবুকে আমার শ্রদ্ধা এবং একান্ত নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করি। মাননীয় ডিআইজি অভিনব মাইতিকে এবারে আমরা ডক্টর আর কিশোরের বক্তব্য তবে শুনবই কৃষি কুমার অধিকারী প্রসঙ্গে। তার আগে সংক্ষেপে পূর্ব মেদিনীপুরের এসপি মাননীয় শ্রী অংশুমান সাহাকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার শ্রদ্ধেয় কৃষি অধিকারী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মহোদয়, মঞ্চ প্রতিষ্ঠা আমাদের মাননীয় ডিআইজি সাহেব, ডিআইজি মেদিনীপুরের, আমার সহকর্মী অ্যাডিশনাল এসপি, ডিএসপি, এসডিপিও, আমার সামনে যারা শ্রোতা হিসেবে আছে, আগামীকাল 6 জুলাই, আজ থেকে 125 বছর আগে যিনি জন্মগ্রহণ করেছিলেন, যাকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান, আমরা প্রবর্ম চিত্রে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। আগামীকালও আমাদের অফিসিয়াল প্রোগ্রাম আছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমি হয়তো ইতিহাস বিশেষ জানা হয়নি, কিন্তু যতটুকু জানি আমরা ওনাকে পশ্চিমবঙ্গের জনক হিসেবে যেভাবে পেয়েছি। সাথে কিন্তু আরেকটা ইনফরমেশন আপনারা জানবেন, উনি কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যখন ছিলেন, তার আগে কারিকুলামে বাংলা ভাষা কিন্তু ছিল না। কলকাতা ইউনিভার্সিটিতে বঙ্গ ভাষাটাকে প্রবেশ করানোর কিন্তু ইন্ট্রোডাক্টরি যে ভূমিকা, সেটা ওনার সময় হয়েছিল। তাছাড়াও ইন্ডাস্ট্রি মিনিস্টার হিসেবে তার যে ভূমিকা, তার গ্রহণযোগ্যতা, তার প্রচুর কর্মমন্ত্রিত্ব, তার ফিউচারিস্টিক প্ল্যানিং, সবটা কিন্তু ভারতবর্ষকে প্রথম ফেজে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। 1950 সালের পর কিছু কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ এবং রাজনৈতিক কারণে, মতাদর্শগত কারণে ওনার যে নতুন ধারা, চিন্তার যে নতুন ধারা, সেটা ভিন্ন পথে প্রভাবিত হয় এবং ওনার যে দূরদৃষ্টি দেশ সম্বন্ধে, রাজ্য সম্বন্ধে, মানুষ সম্বন্ধে, তাদের উন্নতি এবং অগ্রগতি সম্বন্ধে, সেটা কিন্তু সেই সময় থেকে ধীরে ধীরে আমরা বুঝতে পারি, ভারতবাসী বুঝতে পারে। 370 ধারা নিয়ে লিয়াকত যে প্যাক্ট হয়েছিল, সেটার বিরোধিতা করে উনি ভিন্ন মতাদর্শের দিকে পা বাড়িয়েছিলেন এবং তার ফলশ্রুতি আমরা আজকে পেয়েছি। আজকে যে নববর্ষ ভারত দেখছেন,
নতুন ভারত দেখছেন, ভারতের যে অগ্রগতি হয়েছে সেটা তার মস্তিষ্ক থেকে একসময় বেরিয়েছিল এবং সেটা ধীরে ধীরে ইমপ্লিমেন্ট হতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সাথে আমার যে পূর্বসূরি বক্তা মাননীয় ডিআইজি সাহেব বলেছেন অলরেডি, মাননীয় শিশির অধিকারী মহোদয় সম্বন্ধে একটুও তার মধ্যে অতিরিক্ত শব্দ নেই, যেটুকু বলা হয় ওনার সম্বন্ধে কমই বলা হয়। আমি এই জেলায় মাত্র 3 মাস এসেছি, কিন্তু এই জেলার ভূমিপুত্র এখানে যারা আছেন তারা প্রত্যেকেই জানেন যে মাননীয় শিশু অধিকারী মহোদয়ের কত বড় অবদান, কত ফিউচারিস্টিক প্ল্যানিং এবং অক্লান্ত পরিশ্রম করে উনি মানুষের পাশে বরাবর থেকেছেন, এখনো থাকছেন এবং যতদিন মানুষের পাশে সহযোগিতা করবেন আমি অন্তত বলতে পারি 1-2 দিন পর পর মানুষের কল্যাণ কামনা করে ওনার কাছ থেকে 1-2টি ফোন আমি পাই এবং আমরা চেষ্টা করি উনি যে পথ ভাবছেন বা দেখাতে চেয়েছেন সেই পথে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে যাতে নিয়ে যেতে পারি। কাছাকাছি যা যা ডেভেলপমেন্ট দেখেছেন একটা সময় শুধু অতীত বা নিকট অতীতে সবটাতেই কিন্তু ওনার কোথাও না কোথাও অবদান, কোথাও না কোথাও প্ল্যানিং, কোথাও না কোথাও অনুমোদন ছিল। সেই হিসেবে আপনারা গর্বিত যে পশ্চিমবঙ্গের মাটিতে ওনারই সুযোগ্য সন্তান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের সুযোগ্য শাসনভার তিনি নিজের কাছে ধরে নিয়েছেন এবং তারই নির্দেশ মতো আমরা বিভিন্ন পুলিশের যে দপ্তর এবং অন্যান্য দপ্তর সব একসাথে একভাবে কাজ করে চলেছি নিরলস প্রচেষ্টায়। আমরা জানি আগামী দিনগুলো আরও উন্নতির পথে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ। একসময় পশ্চিমবঙ্গ ভারতের সেরা রাজ্যগুলোর মধ্যে একটি ছিল, শুধু ভারতের নয় এশিয়া মহাদেশ এবং গোটা পৃথিবীর মধ্যে পশ্চিমবঙ্গের নাম কিন্তু জানতো লোকে। ধীরে ধীরে যেরকমভাবে আমরা পিছিয়েছি আবার আশা করছি সঠিক জায়গায় আমরা আবার উঠে আসতে পারবো। ধীরে ধীরে আমরা যাতে সরকারের সাথে আমাদের যে প্ল্যানিং, আমাদের যে দূরদৃষ্টি, আমাদের যে পরিশ্রম, ডেডিকেশন, এটা আমরা দিয়ে আমরা পশ্চিমবঙ্গকে আরো উজ্জ্বলতর জায়গাতে নিয়ে যেতে পারবো এই আশা রাখছি। এবং প্রত্যেকের প্রতি আমার এখানে আসার জন্য অত্যন্ত আপনারা বৃষ্টি ঝড় উপেক্ষা করে এখানে এসেছেন, মা বোনেরা যারা আছেন, যারা ভাইয়েরা আছেন শুনতে এসেছেন, প্রত্যেকে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাবো। এবং রাজীব যে মুর্শিদাবাদে থেকে এসেছেন এবং যে জন্মদিন পত্রিকাটি লাভ করেছে এবং আমাদের মধ্যে মহোদয় শুরু মহোদয় আছেন, উনি স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টে ছিলেন, ওনার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। তো প্রত্যেকে আমি আমার হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। আগামী দিনগুলোতে আরো বড় মাপে আপনারা এই প্রজেক্টকে এগিয়ে নিয়ে যান এই আশা রেখে এবং আবার আমি সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি শ্যামাপ্রসাদ মুখার্জিকে চোখে দেখিনি, কিন্তু ওনার ভাই রমাপ্রসাদ মুখার্জির সঙ্গে বালিগঞ্জ জগবন্ধু ইনস্টিটিউশনে আমার সঙ্গে বহুবার কথা হয়েছে। উনি ছিলেন সেই সময়কার ভোকেশনাল স্টাডিজের প্রেসিডেন্ট এবং এই রমাপ্রসাদ মুখার্জিকে জিজ্ঞেস করেছিলাম, স্যার, হোয়াট ইজ দি এডুকেশন ইন টেকনিক্যাল অ্যান্ড হোয়াট ইজ দি টেকনিক্যাল এডুকেশন? উনি আমাকে উত্তর দিয়েছিলেন, এত বড় বলতে পারবো না, তবে আমি একটা কথা বলি তোমাকে, শ্যামাপ্রসাদ যদি থাকতো তোমাকে এই উত্তরটা ভালোভাবে গুছিয়ে বলতে পারতো। সুতরাং আমার সেই যে রমাপ্রসাদ মুখার্জির সঙ্গে দেখা হয়েছিল, 2-3 বার দেখা হয়েছিল, সেই সঙ্গে আমি ওনাকে নিয়ে উদয়শঙ্করের কাছে গিয়েছিলাম এবং উদয়শঙ্কর বাবু আমাদের ভাই বলতেন। এই পুরাতন ইতিহাসগুলো বললে স্মৃতিতে ধরা পড়ে যায়, তাই আমার মনে হয় অভাগীর স্বর্গ আমি ওই অল্প বয়সে বুড়া হইয়া গেলাম। সেই কথা মনে করে আমাদের এই প্রচেষ্টাকে সাফল্য করে একটা ছোট্ট উদ্দেশ্য বলে দিচ্ছি। আজ হয়তো অল্প সময়ের মধ্যে দিয়ে আমরা পত্রিকাটা বের করেছি, আমাদের ইচ্ছা আছে আগামী বই মেলাতে এটা বই হিসাবে বেরোবে। তার জন্য শ্যামাপ্রসাদের উপরেই আমরা বইটা লাভ করবো। এই বইটা আমাদের বড় আকারে বেরোবে এই আশা নিয়ে আমি আপনাদের সকলের কাছ থেকে আমার অন্যায় অপরাধকে ক্ষমা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা এবারে কিছু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণ সংখ্যাটা প্রকাশ করব। তার আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মারক, সেই স্মারক আমাদের অতিথিকে তুলে দিচ্ছি। এবং তার আগে আমি বলবো যে
সুজয়বাবু রয়েছেন, আশার থালা নিয়ে এসেছেন সন্তুবাবু দেওয়ার জন্য শিশিরবাবুকে প্লিজ আপনারা স্যালারি তুলে দিন। আগ্রার বিখ্যাত কাঁসার বাসনে তুলে দিচ্ছেন সুজয় সবুজ সাহা, মাননীয় শ্রী শিশির। এবার অতিথিদের শ্যামাপ্রসাদ মুখার্জির স্মারক কাজ তুলে দিচ্ছি। প্রথমে শিশির কুমার মুখার্জি মহাশয়কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মারক জন্মের 125 বছর আগামী কাল 6 জুলাই তার পূর্ণ জন্মতিথি, তার আগে প্রাক জন্মদিনে এখানে। এবারে মাননীয় ডিআইজি স্যার অমিতাভ মাইতি তার হাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মারক তুলে দেওয়া হয়েছে। এবারে মাননীয় এসপি পূর্ব মেদিনীপুর শ্রী অংশুমান সাহারাকে স্মারক তুলে দেওয়া হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। মাননীয় অ্যাডিশনাল এসপি সাহেব তাকে আমরা স্মারক তুলে দিচ্ছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মারকে। কলকাতা থেকে স্মারকের 3 সদস্য এসেছেন যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মাননীয় শ্রী শিশির কুমার অধিকারী স্মারকের প্রেসিডেন্ট তারই টিমে কাজ করেন। আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মারক তুলে দিচ্ছি। বাকি দুজনকে তুলে দিচ্ছি স্যার ডক্টর অজিত কুমার স্যার। বাকি একজন সুমিত বন্দ্যোপাধ্যায়, খুব বড় নাম করা লেখক, এবং ওনাকে আমার বলার সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পেরেছে যে সে হচ্ছে পটুকৃষ্ণ হালদার, আমার ছোট ভাইয়ের মতো উৎকর্ষ লেখক, বড় লেখা আছে এবং কলকাতার বুকেতে যে ধরনের এই সুভাষবাবুর সঙ্গে সহযোগিতা করে কাজ করে যেটা আপনাদের বোঝাতে পারবো না, নিজের ডিউটিকে মেনটেন করেও সে এই আমাদের বিভিন্ন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করছে পটুকৃষ্ণ হালদার। এবং সুমিত বাবু আছেন এবং সুভাষদা তো আছেনই। সুভাষদা আমার বাড়িতেও গেছে, দেখা হয়েছে, কথা হয়েছে, আমি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, তার জন্য যাবতীয় যা ব্যবস্থা করবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার তিনি প্রক্রিয়া সূত্রে তিনি এসেছেন এবং মাননীয় শ্রী শিশির কুমার অধিকারী মহাশয়ের জন্মদিনে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন। আমরা কিছুক্ষণ পরে সেই জন্মদিনের জন্য কেক কাটবো। এই মুহূর্তে আমরা শ্যামাপ্রসাদ সংখ্যা জন্মদিন সাহিত্য পত্রিকার আগামীকাল যে জন্মদিন তার আগে প্রাক জন্মদিন সাহিত্য পত্রিকার উদ্যোগে মহেন্দ্রক্ষণ প্রকাশ পাচ্ছে সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সংখ্যা আপনারা দেখছেন। সবাইকে ঠিক আছে, সামনের দিকে তাকিয়ে দাদা চেহারাটা দেখুন, চোখ দেখুন, কি উজ্জ্বল ব্যক্তিত্ব। হ্যাঁ, বাংলার সন্তান, ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র। আজকে কিভাবে তিনি চলে গেছেন আমরা জানি না, কিন্তু আমাদের পুরো অন্তরের যে আকাঙ্ক্ষা, বিশাল আকাঙ্ক্ষাকে নিয়ে স্বপ্ন ছিল বাঙালি, সে স্বপ্ন সার্থক হয়। আমরা জানাচ্ছি আরো বেশি করে একে সামনে আনবো, কারণ আমাদের ব্যবহারিক জীবনে সমাজ জীবনে আগামী প্রজন্ম যাতে শক্তিশালী হয়, এসব মানুষকে আমাদের জানা দরকার, বোঝার দরকার। সাধারণ সমাজে নমস্কার, ধন্যবাদ। ছবিটা আমার সুবাবু স্বাক্ষর রেখেছে। হ্যাঁ, সার্থক শিক্ষক আশিস চাকারি। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের কাঁথি তথা অবিভক্ত মেদিনীপুরের সকলের অভিভাবক, সকলের প্রণম্য সম্মানীয় শিশির অধিকারী মহাশয়, এবং এই মুহূর্তে আমাদের মধ্যে আসন অলঙ্কৃত করেছেন এসপি পশ্চিম মেদিনীপুর পাপিয়া সুলতানা, যিনি আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম মহিলা আইপিএস অফিসার। বহু ডিউটির মাধ্যমে তিনি তার দক্ষতা প্রমাণ করেছেন এবং তাকে আজকে জন্মদিনে কৃতজ্ঞতা দিচ্ছেন এবং তাকে তার স্নেহ জানাচ্ছেন আমাদের সকলের অভিভাবক শ্রী শিশির অধিকারী মহাশয়। মাননীয় শ্রী শিশির অধিকারী মহাশয় তিনি যে সময় দিয়েছেন, বহুমূল্য সময় থেকে আমরা
তাকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা ঋণী হয়ে রইলাম, তার দীর্ঘ সুস্বাস্থ্য জীবনের কামনা করি। স্পার্কের যারা এসেছে তাদেরকে অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। মাননীয় অ্যাডিশনাল এসপি থেকে ডিআইজি স্যার, এসপি সাহেব, মাননীয় পশ্চিম মেদিনীপুরের এসপি বাকি আসুন তারা, জন্মদিনে তাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যারা এসেছে, অগ্রজদের আবার প্রণাম এবং ছোট সমবয়সীদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পত্রিকা প্রকাশ অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিন পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে রাজ্য সহ দেশ নতুন করে মনে করছেন। এতদিন কার্যত অবমাননা করা হয়েছিল, এমনটাই মনে করা ছিল। আপনি কি মনে করেন? আমি তো যা বলার বলেছি, আমার মনের মধ্যে যা আছে আমি স্পষ্টতই বলেছি। এবং তৎকালীন পরিস্থিতি যা ছিল সে পরিস্থিতিতে বাংলা বাঙালিকে রক্ষা করা, ভারতবর্ষকে রক্ষা করা, যা সেটা করেছেন, উনি করেছেন। উনি না হলে বোধহয় এটা আর কেউ পারত বলে বিশ্বাস করি। আগামী প্রজন্ম যারা রয়েছেন তাদের কাছে কি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে আত্মবলিদান বা বাংলা বা পশ্চিমবঙ্গের যে ইতিহাস তৈরি করতে তার যে অবদান ছিল সেটা কি জানা প্রয়োজন বলে মনে করেন? নিশ্চয়ই আমি মনে করি যে শ্যামাপ্রসাদের ইতিহাস আসা উচিত, সুভাষচন্দ্রের ইতিহাস আসা উচিত, যারা আমাদের স্বাধীনতার যুদ্ধে গেছেন এবং যেভাবে মহারাষ্ট্রের সাতারা এবং উত্তরপ্রদেশের বালিয়া যেভাবে সুন্দর জায়গায় পৌঁছেছে স্বাধীনতার যুদ্ধ প্রচার সম্পর্কে, তেমনি আমাদের প্রজন্ম, নেক্সট প্রজন্ম আরও শক্তিশালী হবে এই ওদের সম্পর্কে যদি বেশি করে জানতে পারে। আমাদের যে তার 125তম জন্মবার্ষিকী যেটা পালিত হচ্ছে সমস্ত দেশ জুড়ে, সমস্ত রাজ্য জুড়ে, সেখানে আমরাও আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আমরা হাত বাড়িয়ে দিয়েছি। একটি বিশেষ সংস্থায় আছে স্পার্ক বলে, শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রাস্ট। সেই ট্রাস্টের প্রেসিডেন্ট হলেন আমাদের পরম সম্মানীয় এবং আমাদের সকলের অভিভাবক শ্রদ্ধেয় শ্রী শিশির অধিকারী মহাশয়। সেই ট্রাস্টের পক্ষ থেকে এবং একটি ম্যাগাজিন প্রকাশিত হয়, সেই ম্যাগাজিনটার নাম হচ্ছে জন্মদিন। তারা প্রত্যেক বছরই প্রায় এই পত্রিকাটি প্রকাশিত করে। এটা এই বছর তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওপরেই এই পত্রিকাটি প্রকাশিত করতে চেয়েছিলেন এবং মাননীয় শিশির অধিকারী মহাশয়ের হাত ধরে পত্রিকাটি উদ্বোধন করতে চেয়েছিলেন। তাই জন্য কাঁথিতে এই অনুষ্ঠানটি করা হলো। বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব কার্যত রাজনীতির বহু চড়াই উতরাই তিনি দেখেছেন, তার হাত ধরে এই ধরনের ম্যাগাজিনের উদ্বোধন। এবং আপনি দেখুন, আমি আমার বক্তব্যের মাধ্যমে বলেছি ঠিকই, আপনারা যারা কাঁথিবাসী, কাঁথির লোক, আমিও কাঁথি হাই স্কুল, কাঁথি কলেজে পড়াশুনো করেছি। তিনি সকলের ওপরে এবং একটা মহান উচ্চতায় তিনি বসে রয়েছেন। এবং একটা জিনিস কিন্তু লক্ষ্য রেখেছি, কিন্তু কখনোই একটা বিশাল উঁচুতে থাকা মানুষের কত সাধারণ জীবনযাপন, যেই গেছে যে কোনো মানুষকে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার বাড়িতে অগণিত মানুষ এখনও যাতায়াত করে তার কাছে বিভিন্ন ধরনের সাহায্য পাওয়ার জন্য, এবং তিনি কোনোদিন কোনো জাতি, ধর্ম, বর্ণ, গন্ধ, রং কিচ্ছু দেখেননি। সবাইকে যতটা পেরেছেন তিনি সাহায্য করে গেছেন, সবার বিপদে পাশে দাঁড়িয়েছেন, সবার অনুষ্ঠানে উনি গেছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে একটা যুগ ধরে তিনি ভারতবর্ষের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। কাঁথিকে বহুবার তিনি প্রতিনিধিত্ব রেখেছেন সংসদে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তার হাত ধরে কাঁথির বহু উন্নয়ন হয়েছে এবং অবিভক্ত মেদিনীপুর জেলার উন্নয়নের কাণ্ডারি হচ্ছেন মাননীয় শিশির অধিকারী মহাশয়। আমরা প্রত্যেকে তাকে শ্রদ্ধা করি, তাকে, এবং তিনি আমাদেরকে স্নেহ করেন। এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। তার হাত ধরে এই ধরনের একটা অনুষ্ঠানের আজকে কাঁথিতে হলো, এর জন্য আমরা সকলেই খুব আনন্দিত। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা যতটা পেরেছি হেল্প করেছি, এবং আপনারা যারা রয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ, এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের কাছেও চিরকৃতজ্ঞ। এই অনুষ্ঠানে এসে আমার মনে হলো, এক তো আমি নিজে উদ্বাস্তু পরিবারের ছেলে, আমি নিজে না আসলেও আমার বাপ দাদু তারা ওপার থেকেই এসেছিল, এবং এটা তো সবাই জানে। কিন্তু ইতিহাস চেপে রাখা হয়েছিল যে বাঙালির জন্য যে একটা ভূখণ্ড, সেই ভূখণ্ডে যে থাকতো না যদি ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম ইতিহাসকে চেপে রাখা হয়েছিল, এবং সেটা রাজনৈতিক কারণে। ধরুন আমার যে বয়স, আমার এখন 64 বছর বয়স হতে চললো,
এতদিন বাদে এসে আমি উপলব্ধি করলাম, যখন আমি হিন্দুত্ববাদী সংগঠনের সাথে যুক্ত হলাম, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে কিন্তু আমি আমার 45-50 বছর বয়স অব্দি ইতিহাস জানতাম না। খুব গুরুত্বপূর্ণ এই ঘটনাটা আমার মতো মানুষের, অনেকেই কিন্তু অনেকে জানতেন না। আমরা অন্যান্য অনেক মনীষীর কথা বলেছি, তারা প্রণম্য, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকের আমার একটা স্বাধীন ভূখণ্ড এবং সেখানে বাঙালির একটা জায়গা তৈরি হলো, সেটা জানতে পারিনি। এবং গত 15 বছরের যে রাজত্ব, যে সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ চললো, তারাও কিন্তু জানতে দেওয়ার জন্য আমরা সবাই লড়াই করেছি, কিন্তু আমরা জানাতে পারিনি মানুষকে। কিন্তু আজকের যেন মনে হচ্ছে মুক্তি, আনন্দ, যে সম্মানযোগ্য ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেওয়ার কথা ছিল, সেটা আজকে রঞ্জিত বাবু এবং এদের সবার জন্য আমরা দিতে পারলাম। তার একটা স্মারক পত্রিকা হলো। আমাদের মাননীয় শিশির অধিকারী ছিলেন এই অনুষ্ঠানে, সুভাষ দা আছেন, রঞ্জিত বাবু আছেন, এবং আজকে আমার নিজেকে খুব পরিপূর্ণ মনে হচ্ছে। এটি জন্মদিন পত্রিকা, বহরম পত্রিকা অনিয়মিতভাবে 27 বছর ধরে প্রকাশ, এই উদ্যোগটি কি বলবেন? অসম্ভব ভালো উদ্যোগ। এই একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, যেখানে এই অরাজকতা এবং পশ্চিমবঙ্গে যে সন্ত্রাসের রাজত্ব চলছে, সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদের মতো জায়গা, মুর্শিদাবাদ আমার ঠাকুমার জায়গা, বেলডাঙা, তা সেখানে আবার একটা রক্তের সম্পর্ক রয়েছে। তা সেখানে দাঁড়িয়ে কি অত্যাচার হয়েছিল আপনারা সবাই জানেন। উলুধ্বনি দেওয়া যাবে না, শঙ্খ বাজানো যাবে না, সন্ধ্যা দেওয়া যাবে না। সেখানে দাঁড়িয়ে যারা এই পত্রিকা প্রকাশ করেছেন, চেষ্টা করেছেন করার, অনিয়মিত হোক সেটা আমি ধরে নেবো নিয়মিত, এবং অসংখ্য ধন্যবাদ তাদের সাহসকে আমি কুর্নিশ জানাই। মহৎ যেটাকে বলা হয়, যে উদ্দেশ্য আজ থেকে স্বাধীনতা লাভের এত বছর পরে আমরা পেলাম, যেটা শুরু থেকে হওয়ার কথা ছিল, আজকের দিনে এসে বিগত দিনে আমরা যেটা পাইনি, যেটা পেলাম এই মুহূর্তে, যারা আমরা করছি, এই উৎসবটা পালন করছি। তো শ্যামাপ্রসাদ, একটা কথা মনে রাখতে হবে, যে এতদিন পর যেন আমরা স্বাধীনতা লাভ করলাম, এবং যেটা অর্জন করলাম অনেক রক্তের পথ বেয়ে তো আমরা অর্জন করেছি এই শ্যামাপ্রসাদকে আনতে গিয়ে। তো যেটা অর্জন করেছি সেটা আগামী প্রজন্ম আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। যদি একটা কথা মাথায় রাখতে হবে আমাদের হিন্দুত্বদের, যে সনাতন ধর্ম যদি বাঁচাতে হয়, শ্যামাপ্রসাদকে বাঁচিয়ে রাখতে হবে। শ্যামাপ্রসাদের আদর্শ যদি বাঁচিয়ে রাখতে পারেন, তবে আপনার হিন্দুত্ব বাঁচবে, আমাদের আগামী প্রজন্ম বাঁচবে। আজকের এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন সাহিত্য পত্রিকার কিন্তু 125তম বর্ষে ম্যাগাজিন উদ্বোধন শিশির বাবু ছিলেন। কি বলবেন আজকের দিনে কতটা তাৎপর্য? 125তম জন্মবার্ষিকীতে জন্মদিনের 27তম সংখ্যা যে প্রকাশ পেল এবং সেটি যে শ্যামাপ্রসাদের নামে উৎসর্গীকৃত হলো, এইটা একটা বড় ঘটনা। কারণ এখন আমাদের সমস্ত কিছুর মধ্যেই ডক্টর শ্যামাপ্রসাদকে স্মরণ না করলে পশ্চিমবঙ্গ যেভাবে পিছিয়ে পড়েছিল, সেখান থেকে এগিয়ে যেতে পারবে না। এই জন্যই আজকের অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য। আর শিশিরবাবুর উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শ্যামাপ্রসাদের একটা মুভমেন্ট শুরু হয়েছে আমাদের 2020 সাল থেকে। শুভেন্দুবাবু যেদিন জয়েন করলেন যে ভারতীয় জনতা পার্টিতে, তারপর থেকেই শিশিরবাবুকে সঙ্গে নিয়ে আমরা শ্যামাপ্রসাদের এই কাজটা শুরু করেছিলাম। যে শ্যামাপ্রসাদকে সামনে নিয়ে না আসলে এই ভেদবুদ্ধি, রাজনীতির ভেদবুদ্ধি, এর অবসান হবে না। কারণ হিন্দুত্বকে রক্ষা করতে হবে, হিন্দুত্বের আসল যে হিন্দুত্ব, সেই ভাবটাকে নিয়ে শিশিরবাবুর উৎসাহে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বিজেপিতে এসেছিলেন, এবং তাকে আগামী দিনে চিফ মিনিস্টার হিসেবে দেখার জন্য আমরা সেই সময়ই একটা পরিকল্পনা নিয়েছিলাম, এবং স্পার্কের পরিকল্পনাটা অনেকটা সেই মুখী ছিল।